বিজেপি বিধায়কের কুরুচিকর মন্তব্যের প্রতিবাদ সভায় অশালীন ভাষার ফুলঝুরি তৃণমূলের নিচু থেকে জেলার নেতার মুখে দেওয়া হলো হাত পা ভাঙার হুঁশিয়ারি। পাল্টা হুঁশিয়ার বিজেপি বিধায়কের, দম থাকলে করে দেখা। বিজেপি বিধায়কের কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে সভায় অশালীন ভাষার ফুলঝুরি তৃণমূলের নিচু থেকে উঁচু তলার নেতার মুখে একের পর এক নেতা অশালীন ভাষায় আক্রমণ শানালেন বিজেপি বিধায়ক অমরনাথ শাখাকে উদ্দেশ্য করে ভাষায় গালিগালাজ করলেন। কেউ বিধায়কের হাত পা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি, কেউ বললেন বিধায়ককে কান ধরে উঠবোস করাবো। এইভাবেই নানান ভাষায় বিজেপি বিধায়ককে আক্রমণ করলেন তৃণমূলের অঞ্চল থেকে ব্লক থেকে জেলার নেতারা। আবেগের মুখে বলেছে সাফাই জেলা তৃণমূল নেতৃত্বের, দম থাকলে করে দেখা। পাল্টা হুঁশিয়ারি বিজেপি বিধায়কের। দেখুন, মমতা ব্যানার্জি হচ্ছে একটা ভারতবর্ষের বাংলার আবেগ। তিনি মানুষের জন্য একটা পরিশ্রম করছেন, কাজ করছেন, সুখে দুঃখে আছেন। তার নিয়ে যদি কোনো মন্তব্য করে তাহলে মানুষের মাথাটা ঠিক থাকবে না। আমরা চাই না কোনো অসাধ্য হোক, আমরা চাই রুচিসম্মত কথা বলে সবাই মানুষের পাশে থাকে। যে মারা গেল তার বিচারটা কি হবে সেটা দেখো, যারা মেরেছে সেটা না করে রাজনীতির সবাই ঘুরিয়ে দিচ্ছে, তার কথা ভাবছে না। বিধানসভা বিধায়ক যেটা বলেছেন সেটা তার আমরা অ্যারেস্ট চাইছি, ইমিডিয়েট তার না বলে বলে লাভ হবে না। আমাদের মাথাটা ঠিক রাখতে হবে, মানুষের আমরা নির্বাচিত মমতা ব্যানার্জি যারা আঘাত দিয়েছে সেটা আমি তো বলছি এটা কারোরই উচিত বলে ফেলছি। মুখ্যমন্ত্রীর কথা বলে ভাই মাথা ঠিক কেউ থাকতে পারে না। নরমপন্থী আন্দোলনের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছিল পশ্চিমবাংলা। গণতান্ত্রিক পরিবেশ রয়েছে পশ্চিমবাংলায়, সমস্ত রাজনৈতিক দল তারা নিজেদের মতো করে কর্মসূচি উপস্থাপনা করতে পারে। কিন্তু এই বাক স্বাধীনতার নাম করে যেভাবে মহিলা মুখ্যমন্ত্রী একজন তাকে যে ভাষায় কথা বলেছে, কুরুচিকর ভাষায় কথা বলেছে, তাতে সকল স্তরের মানুষ রুদ্ধ এবং ক্রুদ্ধ এবং সাথে সাথে ভারাক্রান্ত। এই জায়গায় চরমপন্থী অবশ্যই মানুষের মধ্যে আসবে, কারণ সমস্ত মানুষ তাদের ভাবাবেগে আঘাত করছে। মানুষের যখন ভাবাবেগে আঘাত করে, মানুষের যখন আদর্শে আঘাত করে, মানুষের যখন চেতনায় আঘাত করে, মানুষ অবশ্যই তারা বেসামাল হচ্ছে, জনরোষ তৈরি হচ্ছে। সেই জনরোষের থেকে এই সমস্ত কথাগুলো উঠে এসেছে। বলে কি আপনারাও ভাষার লাগাম ধরাবেন? না, আমরা আমাদের নেতৃত্বরা কেউ লাগাম কথা বলেনি। যারা কথা বলেছে আমরা 72 ঘন্টা বেঁধে দিয়েছি। সেই 72 ঘন্টার মধ্যে যদি আমরা সুবিচার না পাই, যদি অমর শাখা ক্ষমা না চান, পুলিশ যদি তাকে গ্রেপ্তার না করে, আমরা আমাদের আন্দোলনকে আরো বৃহত্তর আন্দোলনের দিকে এগিয়ে নিয়ে যাব। না, সেই সমস্ত কথা নয়। কথাটা হচ্ছে আপনাকে বুঝতে হবে এটা আক্ষেপের থেকে এসছে। চরমপন্থী এবং নরমপন্থী আন্দোলন যখন বেসামাল হয় তখন চরমপন্থীতে যায়, সেটা অমর শাখা দিকে বুঝতে হবে। যদি জনরসে পড়ে যায় আসলে সেটাই হওয়ার উপক্রম হয়ে থাকে। আমি শেখ হামিদ, ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি।